মানিক শুধু কেঁদেই ফেলছেন। ওর ভাই তো দুর্নীতির অভিযোগ তুলেছেন। কোর্টে ইডি একথা বলতেই কান্নায় ভেঙে পড়লেন মানিক। মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা সংসদের যিনি চেয়ারম্যান ছিলেন, গ্রেপ্তার হয়ে রয়েছেন। ইডি তাকে গ্রেপ্তার করেছে আর এখন জামিনের জন্য খুবই ছটকাছটকি করছেন। আজকেও কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে হিয়ারিং হয়েছে, আর উনি জেল থেকে ভার্চুয়ালি কানেক্টেড ছিলেন। তো যখন ওনার জামিনের কথা ওঠে, ইডি বলার চেষ্টা করে যে ওনার যে ভাই তিনিই তো বলেছেন যে দাদা দুর্নীতির সঙ্গে যুক্ত। তো এটা শুনে উনি যেটা বলার চেষ্টা করেছেন যে ভাই সেই সময় বলেছিলেন, তখন একটা অন্যরকম পরিস্থিতি ছিল, ভাই এই মামলার সঙ্গে যুক্ত নয়, ভাই সন্তানের মতো, এরকম কি সব বলেছেন। তো তার কথাতে কেন আমার জামিনের বিরোধিতা করা হচ্ছে, তার কথাকে কেন এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, এই সব নাকি বলার চেষ্টা করেছেন আর কেঁদে ফেলেছেন, চোখ দিয়ে জল ঝরিয়েছেন, এমনটাই খবর। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। জামিনের মামলার যে হিয়ারিং পর্ব সেটা চলছে। আগামী সপ্তাহে আবারও হিয়ারিং হবে, তখন ইডি আরো কথা বলবে, ডকুমেন্ট দেবে, তারপর জানা যাবে কি হচ্ছে না হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত ঘন ঘন চোখের জল কেন ফেলছেন মানিক ভট্টাচার্য? এত ঘন ঘন চোখের জল কেন ফেলছেন? নিচে লেখা দেখুন। প্রাথমিকের মামলায় মানিককে গ্রেপ্তার করেছিল ইডি। জামিন চেয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সোমবার তার জামিনের বিরোধিতা করতে গিয়ে কিছু নথি আদালতের সামনে তুলে ধরেন ইডির আইনজীবী। দিয়ে ওইসব কথা যখন বলা হয় তখনই নাকি কেঁদে ফেলেছেন মানিক ভট্টাচার্য। ওনাকে বলছেন এই মানুষটি নাকি খুব নাটকবাজ, খুব নাটক করতে পারেন। যদিও এতদিন জেলবন্দি থাকাতে নাটক সেইভাবে হয়তো আর মঞ্চস্থ করতে পারছেন না, তবে এই যখনই জামিনের বিষয়ে হিয়ারিং হচ্ছে তখনই শুনি কেঁদে ফেলছেন, চোখের জল ফেলছেন। এর আগেও আপনারা শুনেছেন চোখের জল ফেলছেন। আবার একবার একটা খবর দেখেছিলাম, উনি বলেছেন আমি মরে যাব। তো হঠাৎ তো শুনে তো অনেক কি অবাক, উনি বলছেন আমি মরে যাব। মরে যাব বলতে কি, 26-এর মধ্যে মরে যাব, 2026 সালের মধ্যে। এইভাবে ডেডলাইন নিজের থেকে দেওয়া সত্যি খুব চমকে যাওয়ার একটা ব্যাপার। তো তার ব্যাখ্যা দিয়েছিলেন উনি যে 2016-তে কোন এক ডাক্তার তার অপারেশন না কি একটা করেছিলেন, করার পরে বলেছিলেন যে আপনি আর 10 বছর বাঁচবেন। তো যেহেতু সালটা ছিল 2016, তার মানে 10 বছর বলতে 2026, তাহলে 26-এর মধ্যে মরে যাব। এটা চলছে 24, আর মাত্র মাঝে একটা বছর, যদি একটু জামিনটা দেন তাহলে একটু বাইরের আলো বাতাস দেখতে পাবো, মানে এই টাইপের একটা আবদার, জামিনটা দিয়ে দিন। তো জামিনের জন্য অনেক ছটকাছটকি করছেন মানিক ভট্টাচার্য, এখনো অনেক নাটক মঞ্চস্থই বলবো করার চেষ্টা করছেন। গ্রেপ্তারের আগে তো বিরাট বিরাট ধারাবাহিক বলতে পারি, এমন সব করেছেন। গ্রেপ্তার তো ওনাকে তো সহজে মানে করা যায়নি। গ্রেপ্তারের বিষয়টা তো গ্রেপ্তারের আগে তো প্রচুর কিছু করেছেন, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে কত কি করেছেন, তখন অনেক নাটক দেখেছি। এখন গ্রেপ্তার হয়ে রয়েছেন, এখন আবার নানান সব নাটক মঞ্চস্থ হচ্ছে। ওনার ওয়াইফ এবং ছেলেও গ্রেপ্তার হয়েছিলেন, তাদের জামিন হয়ে গেছে। এখন বাবা মানে নিজে ছটফট করছেন জামিনটা পাওয়ার জন্য। আর এটুকু বিশ্বাস, এই যে এত চোখের জল ফেলছেন, এত কিছু করছেন, শুধু জামিনটা পেতে দিন না, দেখবেন এই মানিক ভট্টাচার্যের রব কি, দেখবেন কি রব। প্রথমে জামিন পেয়েই বলবেন সত্যের জয়, মানে জামিন পেয়েই সত্যের জয়। যেমন দেখছেন না জীবন কৃষ্ণ সাহাকে,
জামিন পেয়েছেন, সত্যের জয় হয়ে গেল। আরে জামিন পাওয়া আর মামলাতে খালাস হওয়া দুটো কি এক মানে মানে এক হয়ে গেল নাকি? জামিন পাওয়া মানে কি মামলাতে খালাস হয়ে গেলেন? এমন বলছেন সত্যের জয়, সত্যের জয়, বাকি সব মিথ্যা। বিধানসভাতে এসে কি কি হাব ভাব, আবার তাকে আবার তার দলের এমএলএরা তারাও আবার বিরাট পিচ্ছা পাচ্ছেন। বাহ, দারুণ 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 ফাইট দিয়েছ জীবন কৃষ্ণ। মোবাইল পুকুরে ফেলে যা করেছিলেন সেসব তো আপনাদের জানা। তো এই যে চোখের জল ফেলা ইত্যাদি, না মরে যাব, শরীর খারাপ, সহ্য করতে পারছি না, এইসব লোকেদেরই এক রব দেখবেন শুধু জামিনটা হয়ে যাওয়ার পরে। চোখের সামনে দেখেছেন তো, এই যে সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন জেলে ছিলেন সে যেন কেমন হয়ে গেছিলেন, হাবা গোবা টাইপের। আমি ভাবলাম যা, লোকটার মনে হচ্ছে আর কিছু থাকবে না। দেখছেন এখন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কি করছেন? শুধুমাত্র একজনই দেখলাম লোডটা নিতে পারলেন না, তিনি হচ্ছেন তাপস পাল। তিনি লোডটা নিতে পারেননি, কোথাও একটা মনে হচ্ছে। বাদ বাকি এসব মোটা চামড়া। ফলে এই যে চোখের জল ফেলার যে ড্রামাই বলবো যা দেখছি, এদেরকেও আপনারা দেখবেন যদি জামিনটা পেয়ে যান। জামিন পাওয়ানোর অনেক চেষ্টা হচ্ছে, শাসক শিবিরও অনেক চেষ্টা করে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখছেন মুখ্য সচিবের যে পদক্ষেপ নেওয়ার কথা, যে অনুমতি দেওয়ার কথা, সেসব নিয়েও অনেক প্রশ্ন তৈরি হয়েছে, আপনারা জানেন। তো এইসব চলছে। আজকেও নাকি কেঁদেছেন অনলাইনে, কিন্তু কাঁদতে তো হতোই। আমাদের বিচার ব্যবস্থা যদি আরেকটু কঠোর হয়, আরো কাঁদতে হবে। আমাদের বিচার ব্যবস্থা তো খানিকটা ঢিলে ঢালা, এটা তো স্বীকার করতে তো কোনো অসুবিধা নেই। আরো কাঁদতে হবে। কত মানুষকে কাঁদিয়েছেন বলুন তো দর্শক, এখনো কাঁদাচ্ছেন। যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরি না দিয়ে অযোগ্যদের কাছে চাকরি বিক্রি করার যে আনন্দ উনি উপভোগ করেছেন, পৈশাচিক আনন্দ, অন্যদেরকে কষ্ট দিয়ে, তো জল তো ফেলতেই হবে, চোখের জল তো ফেলতেই হবে। এমনি জল পড়ার কথা, এখন যদি আবার জল বেশি করে পড়া দেখাতে যান জামিন পাওয়ার জন্য, তার জেরে আরো বেশি জল পড়া উচিত পরবর্তী সময়। কিন্তু আমি আবার বলছি, আমাদের বিচার ব্যবস্থা একটু ঢিলে ঢালা। তা না হলে মানে এতদিন ওনার বিরুদ্ধে যা সব অভিযোগ সামনে এসছে, সাজা ঘোষণা হয়ে যাওয়ার কথা। সাজা, তদন্ত একদিকে, তদন্তও ঢিলে ঢালা, একদিকে তদন্ত হচ্ছে তো হচ্ছেই, আর বিচারে ওই হিয়ারিং তারিখ পে তারিখ চলছেই। ফলে একটা বিষয়ে তদন্ত করে শেষ করে যে সাজা ঘোষণা বা খালাস, এই পর্ব সহজে আসে না। আর ওনার এখনো বন্দি অবস্থায় কাটছে, তো জামিনের জন্য খুব ছটকাছটকি করছেন। অনেক খরচাও করেছেন অতীতে, এখনো খরচা যে করছেন না তা না। উনি জেলে থাকলেও খরচ দেওয়ার লোকও নাকি আছে অনেকে। সব তো র্যাকেট, সব তো চক্র, সব তো একে অপরকে বাঁচানোর জন্য সব মাসতুতো ভাই হয়ে গেছেন না। যারা বাইরে আছেন তারাও ভাবছেন মানিককে একটু ছাড়াই, নাহলে আবার আমার দিকে টান পড়বে, চলো খানিকটা হেল্প করি। ফলে এইসব মাসতুতো ভাই তো যাই হোক, এইসব খবর যখন সামনে আসে, কান্নার কথা শুনছি, হাসিও লাগে। আহা, কি কাঁদছেন। আবার মাঝে মধ্যে মনে হয় যদি এটা সিরিয়াস কান্না হয়, ঠিকই আছে, এটাই প্রাপ্য ছিল। অনেক মানুষের চোখের জল ফেলেছেন আপনি, অনেক মানুষের চোখের জল ফেলেছেন। আপনাদের জন্য কারো কোনো মায়া দেওয়া থাকতে পারে না। একটা শিক্ষা ব্যবস্থাটাকে পঙ্গু করে দেওয়ার ক্ষেত্রে যারা যারা কাজ করেছেন, তাদের মধ্যে আপনি অন্যতম। পুরো এডুকেশন যে সিস্টেম, সেটাকে ভেঙে ফেলার পেছনে শুধুমাত্র নিজস্ব স্বার্থে, কায়েমি স্বার্থে, স্বার্থপূরণের জন্য, টাকা পয়সা লুট করার জন্য। সুতরাং আপনাদের প্রতি কোনো মায়া দয়া আমাদের থাকতে পারে না, কোনো মায়া দয়া থাকতে পারে না। এই কান্না আরো অনেক হওয়ার কথা, অনেক চোখের জল ফেলার কথা। আর কোনোদিনই আপনার জন্য পৃথিবীর আলো বাইরে থেকে দেখতে পাওয়ার কথা না। যেসব ডকুমেন্ট সামনে এসছে এবং আমরা আশপাশ থেকে যা সব শুনেছি, যেভাবে চাকরিটাকে নিয়ে ব্যবসা আকারে করে গেছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আপনি এখনো এমএলএ। অদ্ভুত আমাদের দেশের আইন, অদ্ভুত আমাদের দেশের সিস্টেম। এখনো এমএলএ, আবার জামিন পেয়ে গেলে আপনি বিধানসভাতে গিয়ে চিৎকার করে কত জ্ঞানের কথা বলবেন। দুর্ভাগ্য আমাদের।
দর্শক বলবেন এ কান্না কি কান্না, দর্শক বলবেন আপনাদের যেটা মনে হয় কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।